আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন ধরে গাছটা কাটার চেষ্টা করতেছিলাম, কিন্তু কিছুদিন যাবত একটু ভালোই বৃষ্টি পড়তেছে, যার কারণে গাছটা কাটতে পারতেছিলাম না। আজকে একটু ভালোই বৃষ্টি কমেছে, তাই আমরা গাছটি কাটার জন্য এখানে আসি। এখানে গাছটি কাটতে এসে রশিটা ছিঁড়ে গিয়ে আমরা অনেকেই ব্যথা পেয়েছিলাম। তো প্রথমে দড়ি বাঁধার জন্য আমরা গাছে উঠতে থাকি, যদিও আমাদের গাছে উঠতে একটু কষ্ট হচ্ছিল, কারণ 2-3 দিন যাবত একটু ভালোই বৃষ্টি পড়তেছে, যার কারণে গাছটি ভিজে গিয়েছিল। তার সঙ্গে গাছটি একটু পিছিলাও হয়েছিল। যদিও আজকে আমাদের পুকুর প্রস্তুত করতে হবে মাছের রেণুপোনা ছাড়ার জন্য। মূলত পুকুরে আমরা ট্যাংরা মাছের রেণুপোনা ছাড়বো, তাই আমাদের পুকুরটা আজকে প্রস্তুত করতে হবে। তাই আমরা নিয়ত করেছি গাছটি কেটে পুকুরের প্রস্তুত করার কাজ সম্পূর্ণ করব। তো আমরা গাছটি কাটার জন্য গাছের প্রায় সকল শিকড় কেটেই ফেলছিলাম, আর হয়তো 1টি বা 2টি শিকড় কাটার জন্য। প্রথমে ভেবেছিলাম গাছটা টান দিলে হয়তো পড়ে যাব, কিন্তু তা নয়। প্রথমবার আমরা ভালোভাবে গাছটা টানছিলাম, কিন্তু গাছটা পড়তেছিল না। এরপর আমরা আবার গাছের গোড়া সাফ করে মূল শিকড় কাটতে থাকি। কিছুক্ষণ পর গাছের গোড়া ভালোভাবে পরিষ্কার করে রশির ভিতরে ধরে টানতে থাকি। গাছটা একটু জোরে টান দিতে গিয়ে রশিটা ছিঁড়ে যায়, যার কারণে আমরা অনেক ব্যথা পেয়েছিলাম। দড়ি ছিঁড়ে যাওয়ায় আমাদের একজন পাকা রাস্তার ভিতরে পড়ে যায়, ফলে সে সবচেয়ে বেশি ব্যথা পেয়েছিল। যদিও ব্যথা পাওয়ার কথাটা আমাদের তাৎক্ষণিক জানায়নি, গাছ ফালানোর পরে আমরা জানতে পারি। যদিও গাছটি আমাদের বেশি বড় ছিল না, অনেকদিন যাবত রশিটা পড়ে থাকায় হয়তো রশিটা নরম হয়ে গিয়েছিল, এবং গাছটি আমরা ফেলতে সক্ষম হয়েছিলাম অনেক কষ্টের পর। এরপরে আমরা চলে যেতে থাকি আমাদের সেই পুকুরে, যেখানে ট্যাংরা মাছের রেণুপোনা ছাড়ার কথা ছিল, এবং সেখানে আমরা যাই এবং পুকুর প্রস্তুত করতে থাকি। কারণ পুকুর ভালোভাবে প্রস্তুত না করতে পারলে ট্যাংরা মাছের রেণুপোনা মরে যেতে পারে। তাই আমরা ওষুধগুলো ভালোভাবে মিশিয়ে পুকুরে চলে যাই পুকুর প্রস্তুত করার জন্য। চারদিকে আমরা ওষুধগুলো আমরা ভালোভাবে ছিটিয়ে দেই। মূলত পুকুর প্রস্তুত করার কাজ আমরা ডক্টরের পরামর্শ অনুযায়ী করেছিলাম। আজকে আমাদের পুকুর প্রস্তুত করার কাজ পুরোপুরি শেষ করতেই হবে, কারণ আজ থেকে 3 দিন পর আমাদের পুকুরে রেণুপোনা ছাড়া হবে। 3 দিন পরে আমরা দেখানোর চেষ্টা করব রেণুপোনাগুলো কেমন হয়েছে এবং কিরকম, এবং মাছগুলো আমরা কিভাবে পুকুরের ভিতরে ছাড়বো সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।